দুনিয়াবি কোনো লক্ষ্য থাকে, আখিরাত কেন্দ্রিক কোনো চিন্তা না থাকে, আল্লাহর খুশি করা যদি কোনো চিন্তা না থাকে, সমস্ত আমলগুলো আমার নষ্ট হয়ে যাবে। আপনি কি জানেন বহু মুসল্লি নামাজ পড়ার পরও জাহান্নামে চলে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনের ভিতরে বলেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ওই সমস্ত মুসল্লির জন্য ওয়াইল, ওই সমস্ত মুসল্লির জন্য ধ্বংস। ওয়াইল নামক দোজখ তাদের জন্য বরাদ্দ আছে যারা অবহেলা করে নামাজ পড়ে, যারা লোক দেখানো নামাজ পড়ে। তাহলে এখানেও নামাজটা হতে হবে কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আল্লাহর জন্য হতে হবে। সফল কোন মুসল্লি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। জোরে বলুন আল্লাহু আকবার। 7 কাজের সফলতা কয় কাজে বলেন? আসতে হবে না, কয় কাজের সফলতা? 7 কাজের সফলতা। সংশোধন হওয়ার জন্য, নিজের জীবনকে পরিবর্তন করে নেবার জন্য, জান্নাতের গ্যারান্টি নিশ্চিতভাবে দুনিয়াতে পাওয়ার জন্য আমাকে আপনাকে 7টা কাজ করেই আমাকে সংশোধন হতে হবে। নাম্বার 1 হলো নামাজকে দেখানো না আল্লাহকে খুশি করা? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহকে খুশি করার জন্য করতে হবে নামাজ। যারা মনোযোগের সঙ্গে যারা নামাজ পড়বে, খুশুর সঙ্গে যারা নামাজ পড়বে, তারা হলো সফল। নামাজের মধ্যে তাড়াহুড়ো করা যাবে না। এই যে মাহফিলে বসে আছে, তাড়াহুড়ো করা যাবে না। তাড়াহুড়ো করা মানেই হলো সে আমলটা বরবাদ হয়ে যাওয়া, সে আমলটা নষ্ট হয়ে যাওয়া। দেখবেন কিছু কিছু মুসল্লি আছে মসজিদে সবার পরে যায়, আবার সবার আগে বের হয়ে আসে। আছে না, এরকম আছে না? যায় সবার পরে, আসে সবার আগে, কিন্তু সেই আবার ইমামকে লোকমা দিয়ে দেয়, হুজুর তাড়াতাড়ি খুতবা শেষ করেন, হুজুর তাড়াতাড়ি খুতবা শেষ করেন। কিন্তু যে ইমানদার হবে, যে প্রকৃত নামাজি হবে, তার কাছে যখন নামাজ এসে যখন দাঁড়ায়া যাবে, তার কাছে মনে হবে নামাজ যদি একটু লম্বা হতো, আমি আল্লাহর সঙ্গে বেশি লম্বা সময়ে কথা বলতে পারতাম। গত 2 বছর আগে রমজান মাসে মদিনা মুনাওয়ারায় তারাবির পরে এবং ফজরের আগ দিয়ে কিয়ামুল লাইল সেখানে হয়। কিয়ামুল লাইল রাতের নামাজ হয় জামাতের সাথে। সেই রাত্রে আমি ওই ইমামের পেছনে, যে ইমামের বয়স 90 বছর প্রায়, তিনি রাসূলের সেই মদিনার মসজিদে তিনি নামাজ পড়ানো শুরু করলেন। কিয়ামুল লাইল 2 রাকাত নামাজ শেষ করেছেন। সময় লেগেছে প্রায় 39 থেকে 40 মিনিট। আল্লাহু আকবার বলেন। কি ধৈর্যের দরকার আছে না নাই? 2 রাকাত নামাজ কয় মিনিট বলেন? 40 মিনিট। যদি আমার দেশের কোন ইমাম যদি এরকম 2 রাকাত নামাজ পড়তে নিয়ে নফল বাদ দেন, ধরেন ফজরের ফরজ নামাজ যদি 40 মিনিট ধরে যদি ফজর নামাজ পড়ে, বলেন তো মুসল্লি কি করবে? প্রথম রাকাতেই দাঁড়িয়ে যাবে। হ্যাঁ, হয়তো নামাজটা কোনো মতো শেষ করবে, নামাজের মধ্যে তার কিছু বলার কায়দা নেই। নামাজ শেষ হওয়া মাত্র বলবে, হুজুর আপনার তো কাম নাই, আমাদের কাম আছে, টোপলা বান্ধেন, চাকরি আউট। আমার কথা কি বুঝতেছেন? কিন্তু না, যে প্রকৃত যে নামাজি, প্রকৃত যে ইমানদার, তার কাছে নামাজ যত লম্বা হবে তার কাছে তত প্রিয় মনে হবে। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। নামাজের মধ্যে মজা পেতে হবে। নামাজের মধ্যে মজা তো সেই পাবে যে দিল থেকে যে নামাজটা পড়বে, যে মন থেকে নামাজটা পড়বে, সেই নামাজের মজা পেয়ে যাবে। নামাজটা একমাত্র আল্লাহর খুশির জন্য পড়তে হবে। নামাজ অত্যন্ত মনোযোগের সঙ্গে পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর বললেন খুশুর সাথে নামাজ পড়। খাশিউন,
খুশুর সঙ্গে নামাজ পড়তে হবে। আমার নবীজি নাই, এমন একটা সময় এক বেদুইন সাহাবী এসে সাইয়েদনা আলীকে পেয়ে বলতেছে, আলী, মাঝে মাঝে নামাজের মধ্যে আমার দুনিয়ার কথা মনে হয়, নামাজ কি আমার কবুল হবে নাকি? সাইয়েদনা আলী শক্ত ফতোয়া মেরে দিয়ে বলছেন, না, কবুল হবে না, নামাজ হবে না, যাও। সাহাবী হতাশ হয়ে ফিরে গেলেন বাড়িতে। কিছুক্ষণ পরে রাসূল এসে বলছেন, আলী, তুমি আমার অনুপস্থিতিতে কাউকে কিছু বলেছো নাকি? হুজুর, আমি বলেছি। কি বলেছো? নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হলে পরে নামাজ কবুল হবে না। শক্ত ফতোয়া তিনি দিয়ে দিয়েছেন। আমার নবীজি কিচ্ছু বললেন না, শুধু বলেন, আলী, সুন্দর করে ওযু বানায় নাও, নামাজে ওযু বানায় নিয়ে তুমি নামাজে 2 রাকাত নফল নামাজ আদায় তুমি দাঁড়ায়া যাও। 2 রাকাত নফল নামাজ শেষ হয়ে যাবে, আমি আমার পক্ষ থেকে তোমাকে সুন্দর একখানা চাদর উপহার দেব। আলী আনন্দ দেখে কে সাইয়েদনা আলী ওযু বানালেন, নামাজি দাঁড়ায় গেলেন। প্রথম রাকাত খুব মনোযোগ দিয়ে পড়লেন নামাজখানা। দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়া নামাজের মধ্যে তার মনে হয়ে গেল রাসূল জামাকে চাদরখানা দিতে চাইলেন। এই চাদরখানা মা আয়েশার ঘরের চাদর না মা হাফসার ঘরের চাদর। মন চলে গেছে কোথায়? কোথায় চলে গেছে? চাদরে চলে গেছে। নামাজটা শেষ হয়ে গেল। সাইয়েদনা আলী সালাম ফিরছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফেরা শেষ। নবীর চোখে চোখ পড়ে গেল, রাসূল তার দিকে তাকায় আছেন, আলীও তার দিকে তাকায় আছেন, মুস্কি মুস্কি হাসতেছেন দুইজনই। রাসূল বলছেন, আলী, মুস্কি মুস্কি হাসো কেন? হুজুর, আপনি যে কারণে আমিও সেই কারণে। রাসূল বলছেন, না আলী রে, নামাজের মধ্যে যদি তোমার মতো সাহাবীরে যদি নামাজের মধ্যে এমনটা মনে হয়ে যায়। সেই বেদুইন সাহাবী এসে প্রশ্ন করলো, তোমার নামাজের খবরটা কি? রাসূল বলছেন, আলী, নামাজটা হয়ে যাবে, নামাজের মধ্যে দুনিয়ার যদি কোনো কথা মনেই হয়ে যায়, শেষ বৈঠকে গিয়ে তাশাহুদ পড়ে ডান দিকে সালাম ফিরে 2টা পেনাল্টি মেরে দিবা, 2টা সহসেজদা মেরে দিবা। তোমার ভুল নামাজ সংশোধন হয়ে আল্লাহর দরবারে কবুলওয়ালা মুসল্লি হয়ে যাবে। নামাজ কবুল করবেন কে? আদায় করবে কে? আল্লাহ। আদায় করবে আল্লাহ। কবুল করবেন কে? আদায়ের দায়িত্ব কার? আমার। আমাকে নামাজ পড়তে হবে। আবার আলীর ব্যাপারে, সাইয়েদনা আলীর ব্যাপারে কেউ নেগেটিভ মেনে নেবেন না, নেগেটিভ মাথায় নেওয়া যাবে না। সাইয়েদনা আলীর নামাজের মধ্যে যে মনোযোগিতা ছিল, অন্য ধরনের মনোযোগ ছিল তার ভিতরে। এত গভীর মনোযোগ দিয়ে নামাজ পড়তেন তিনি, মাঝে মাঝে এমনটা হয়ে যেত, এক ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো। যুদ্ধের ময়দানে চলে গেছেন, যুদ্ধ করতে নিয়ে কাফিরদের পক্ষ থেকে একটা তীর তার পায়ে এসে লাগলো। তীরটা হলো চোখা, যখন ঢুকে যায় সহজেই ঢুকে যায়, কিন্তু বের হওয়ার সময় সহজে বের করা যায় না। সাইয়েদনা আলীর খুব কষ্ট হচ্ছিল, ওইভাবেই তিনি কষ্ট করে নামাজ পড়ছিলেন, কিন্তু তার পা থেকে কেউ তীরটা টান মেরে বের করতে পারে না। সাইয়েদনা আলী বললেন, আমার এই পায়ের তীরে কেউ হাত দিবা না। সাহাবায়ে কেরাম নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আলী খুব কষ্ট পাচ্ছে, তার পায়ে তীর বিদ্ধ হয়েছে, কি করা যায়, কেমন করে তীরটা বের করে নেওয়া যায়? রাসূল বলছেন, শোনো সাহাবীরা, আমি জানি আমার আলীর নামাজের মনোযোগিতা কেমন। আমার আলী যখন নামাজে দাঁড়াবে, সেই নামাজের মধ্যেই তোমরা তার পা থেকে তীরটা টান দিয়ে বের করে নিবা। নবীজির কথা মতোই সাইয়েদনা আলী নামাজে দাঁড়ায় গেলেন। সাহাবায়ে কেরাম তার পিছনে গিয়া নামাজের ভিতরেই তার পা থেকে টান মেরে তীরটা বের করতেছিলেন। গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে আসতেছিল, রক্তগুলো গড়ে গড়ে পড়তেছিল। নামাজের মধ্যে সাইয়েদনা আলীর মুখ থেকে চুল পরিমাণ কোনো আওয়াজ বের হয় নাই। নামাজ শেষ করে ফেলেছেন, পায়ের দিকে তাকায় দেখেন সেই যন্ত্রণার বিদ্ধদায়ক সেই তীরটা নাই। প্রশ্ন করেন, ভাইরা আমার, নামাজের আগে যে যন্ত্রণার তীর আমার পায়ে কষ্ট দিচ্ছিল, সেই তীর তো নামাজের পরে দেখি না, কি হয়েছে? সবাই মিলে বলে ফেলল, আলী, নামাজের মধ্যে আমরা তোমার পা থেকে তীরটা টান মেরে বের করে নিয়েছি নবীর পরামর্শে। সাইয়েদনা আলী বলেন, আল্লাহর কসম করে বলি, নামাজের মধ্যে আমার পা থেকে কখন তীরটা বের করে নিয়েছো, আমি আলী বিন্দু পরিমাণ কোনো টের পাই নাই। জোরে কান সুবহানাল্লাহ। আরো জোরে বলুন ভাই সুবহানাল্লাহ। নামাজটা হবে কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? নামাজ যদি হয় আল্লাহর জন্য, আমার নাফসটা ঠিক আছে, তাজকিয়া ঠিক আছে। আর নামাজটা যদি না ঠিক হয়ে যায়, যেমন নামাজটা যদি দুনিয়ার জন্য হয়, মানুষের জন্য হয়, তাহলে আমার কি ভেজাল না নির্ভেজাল?
ভেজাল হয়ে গেল। আল্লাহ সুন্দর করে বলছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। কোন বান্দা সফল? নাম্বার 1 হলো যে ব্যক্তি নিজের নফসকে শুদ্ধ করতে পেরেছে। আমার বন্ধুগণ একটু কান লাগাবেন। অর্ধ দুনিয়ার শাসনকর্তা ছিলেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 40টা রাষ্ট্র তিনি চালিয়েছেন। ছোট শাসক না বড় শাসক? বলেন বলেন বলেন। শুধু বড় না, অনেক বড় শাসক, অনেক বড় শাসক। নফসের শুদ্ধতা কাকে বলে দেখেন, ছোট্ট একটা ইতিহাস বললেও জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে নফসের শুদ্ধতা কি। দেখেন, রাষ্ট্রের পক্ষ থেকে আমি তোমাকে মধুভাগের দায়িত্ব দিতে পারলাম না। বলুন তো কোনো স্বামী যদি স্ত্রীর সঙ্গে এমনটা আচরণ করে লাগবে কিনা? অনেকে চুপ করে আসছে, মনে হয় সবার বউ মনে হয় রাবিয়া বসরি। হ্যাঁ, লাগবে কিনা বলে? লাগবে তো, লাগতেই পারে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিচ্ছু বললেন না, শুধু বোতলটা আবার হাতের মধ্যে নিয়ে নিলেন। কিন্তু স্ত্রীর মনটা খারাপ, তিনি করলেন কি, সেই বোতলটা নিয়ে প্রতিবেশীর বাড়িতে চলে গেলেন। প্রতিবেশীর বাড়িতে গিয়ে বলছেন, প্রতিবেশী, এই যেখানে 1 বোতল মধু আছে সমান 5 ভাগে ভাগ করবা। 1টা ভাগ আমাকে দেবে, বাকি 4 ভাগ তোমরা প্রতিবেশী 4 জন নিয়ে নিবে। সমানভাবে ভাগ করা হলো। তার অংশের মধুগুলো নিয়ে এবার তিনি এসে বলতেছেন, বউ আমার, আমি তোমাকে দারুণ ভালোবাসি, আমি তোমাকে মহব্বত করি, আমি তোমাকে সম্মান করি, তুমি আমার সন্তানদের মা, আমার ফ্যামিলি তুমি মেইনটেইন করো, আমি রাষ্ট্র মেইনটেইন করি। আমার রাষ্ট্র পরিচালনায় যদি আমার ফ্যামিলি মেইনটেইন না হতো, আমি রাষ্ট্র পরিচালনা করতে পারতাম না। তোমার অনেক বড় অবদান। স্ত্রী, তুমি আমার মনক্ষুণ্ণ হবে না। আল্লাহর কসম করে বলি, মধুভাগের দায়িত্ব তোমাকে দিয়েছিলাম, কিন্তু পরে তোমার হাত থেকে মধুর বোতল নিয়েছি তোমাকে সন্দেহ করে নয়, তোমাকে আমি ভুল বুঝে আমি তোমার কাছ থেকে মধুর বোতলটা নেই। আমি মধুর বোতল নেওয়ার কারণ হলো তুমি সমান ভাগেই ভাগ করবে, কিন্তু একটু কম বেশি অসমান আছে। সেটা হলো মধু হলো তরল জিনিস। যখন তুমি ভাগ করতে যাবে, সমান ভাগই ভাগ করলে, কিন্তু ভাগ করার সময় 2-1 ফোঁটা মধু তোমার হাতে লেগে যাবে। ওই 2-1 ফোঁটা মধু হাতে লেগে যা, কতটুকু মধু আমাদের ভাগে বেশি চলে আসুক এটা চাই নাই মনে করে মধু ভাগের দায়িত্বটা নিজের কাঁধে না নিয়ে আমরা অন্যের কাঁধে দিয়ে দিয়েছি। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো তাসকিয়াতুন নফস। এটা কি তাসকিয়াতুন নফস? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন ঘোড়া কিনতে গেছেন। এখন মানুষ হুন্ডা কিনতে যায়। কি কিনতে যায়? হুন্ডা কিনতে যায়। তিনি কি কিনতে গেছেন? ঘোড়া। ঘোড়া কিনতে যায়, লেনদেন হয়ে গেছে, কথাবার্তা হয়ে গেছে, কমিটমেন্ট হয়ে গেছে, কেনা বেচার যে চুক্তি এটা হয়ে গেছে। দাম দর ঠিক করে ঘোড়ার লাগামটা হাতে নিয়ে টাকাটা বুঝাইয়া দিয়ে তিনি ঘোড়ার পিঠে চড়ে বাড়ির দিকে ফেরত আসতেছিলেন। কয়েক মাইল যেতে না যেতেই ঘোড়ার 4টা পা অচল হয়ে গেছে। 4 পা যখন অচল হয়ে গেছে, সাইয়েদনা ওমর ফারুকের রাগ, চূড়ান্ত রাগ উঠে গেছে। রেগে গিয়ে খেপে গিয়ে ওই ঘোড়াওয়ালার কাছে এসে বলছেন, ঘোড়া বিক্রেতার কাছে এসে বলছেন, ঘোড়া বিক্রেতা, আমি এই ঘোড়াটা নেব না, কারণ এই ঘোড়াটা তুমি আমাকে অসুস্থ ঘোড়া দিয়েছ, অচল ঘোড়া দিয়েছ। ঘোড়া বিক্রেতা বলছেন, না, আমি আপনাকে অচল ঘোড়া দেই না, আমি আপনাকে সুস্থ ঘোড়া দিয়েছি, কিন্তু আপনার মালিকানা যাওয়ার পর অসুস্থ হয়ে পড়ছে, আমি এই ঘোড়া ফেরত নেব না। ওমর ফারুক বলছেন, তোমাকে ফেরত নিতে হবে না, ফেরত নেব না। দুইজন তর্কাতর্কির এক পর্যায়ে সাইয়েদনা ওমর ফারুক বলছেন, তোমাকে ফেরত নিতে হবে। ঘোড়া বিক্রেতা বলতেছেন, না না, আমি ঘোড়া ফেরত নেব না, প্রয়োজন আদালত পর্যন্ত যাব। চলুন আমরা আদালতে ধর্ণা দিই, আদালতের ফায়সালাই চূড়ান্ত ফায়সালা। সামান্য একজন ঘোড়া বিক্রেতা একজন শাসনকর্তার বিরুদ্ধে আদালত দেখাচ্ছে। সাইয়েদনা ওমর ফারুক মুস্কি হাসি মেরে বলছেন, চলো, আইন সবার জন্য, আইন সবার জন্য সমান। নিজের ক্ষমতার কোনো প্রভাব দেখালেন না, চলে গেলেন আদালতে। আদালতের ভিতরে তিনি ঢুকতেছিলেন, এমন সময় ওই আদালতের যিনি বিচারপতি ওমর ফারুককে চেনা মাত্রই তিনি দাঁড় হয়ে গেছেন, সালাম দিয়ে বলছেন, সাইয়েদনা ওমর ফারুক, আপনি এই জায়গায় কেন? ওমর ফারুক বলছেন, আমার সামনে তোমার দাঁড়ানোর দরকার নেই, তুমি বিচারক, আমার সামনে সম্মান প্রদর্শনের দরকার নাই। বিচারক শোনো, একটা মামলা জমা হয়েছে আমার বিরুদ্ধে, মামলা দিয়েছে। এই মামলার রায়টা নামানোর জন্য ব্যক্তি ওমরকে না দেখে তুমি আদালত দেখো, ইনসাফ ভিত্তিক তুমি বিচার করবে, আমি বিচারটা মেনে নেব। সেই বিচারক
দুই পক্ষের কথাই শুনলেন, ঘোড়া বিক্রেতার কথাও শুনলেন, আবার সাইয়েদনা ওমর ফারুকের কথাও শোনার পর এবার কাজী সাহেব, বিচারপতি সাহেব বলতেছেন, সাইয়েদনা ওমর ফারুক, আপনি আমারও আমির, আমারও খলিফাতুল মুসলিমিন, আমি আপনার বিরুদ্ধে আমি আজকে রায় দেব, কিন্তু আমি আপনার বিরুদ্ধে যে রায় দেব এটা আপনার প্রতি রাগ করে নয়, এটা ইনসাফকে সামনে রেখে, বিচারকে সামনে রেখে আমি আপনার বিরুদ্ধে আজকে রায় দেব। কারণ আজকের যতটুকু কথা শুনলাম দুই পক্ষের, এদিক থেকে আমি বিচার করলে দেখা যায় ইনসাফ ভাবে এই বিচারটা সম্পূর্ণ, এই রায়টা আপনার বিরুদ্ধে চলে যায়। আপনি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমার সামনে সুস্থ অবস্থায় গল্প করছেন, কথা বলতেছেন, কনভারসেশন হচ্ছে, আপনি এই জায়গা থেকে সুস্থ অবস্থায় বাড়ি পর্যন্ত ফিরতে পারবেন তার কোনো গ্যারান্টি আছে নাকি? না, গ্যারান্টি নাই। ঘোড়া আপনাকে যখন বিক্রি করে দেয় তখন সেই ঘোড়াটা সুস্থ ছিল, আপনার মালিকানায় যাওয়ার পরে ঘোড়াটা সুস্থ হয়ে গেছে, এই ঘোড়া ফেরতের কোনো প্রশ্নই আসে না। ওমর ফারুক কিচ্ছু বললেন না। ওমর ফারুক মাথা নিচু করে আদালত চত্বর থেকে মুচকি হাসি মেরে বের হয়ে পরের দিন সিদ্ধান্ত নিলেন, পরের দিন সমস্ত সদস্যদেরকে ডাক দিয়ে, মজলিসে শুরাকে ডাক দিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায় দিলেন যে বিচারপতি আমি ওমর আমার বিরুদ্ধে রায় দিতে পারে, সে সাহসী বিচারপতি, যার নফসের শুদ্ধতা আছে, আমি তাকে লোকাল বিচারপতি থেকে তাকে জাতীয় বিচারপতির পদ দিয়ে দিলাম। যখন সুবহানাল্লাহ, তাজকিয়াতুন নফস, নফসের শুদ্ধতা, অহংকার থাকা যাবে না, হিংসা থাকা যাবে না, এগুলো হচ্ছে নফসের রোগ। অহংকার, হিংসা এগুলো তো নাই মনে হয়, আসতে বলে আছে না? নাই। আচ্ছা, এগুলোকে বাদ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। নাম্বার 2 হলো যারা আল্লাহর নামের জিকির করবে, আমাদের মুখে জিকিরটা থাকবে কার? আসতে বলেন, জিকিরটা থাকবে কার? এই জিহ্বাটা ভিজায় রেখেছেন যিনি, তিনি আমার কে বলেন? আল্লাহ তাআলা। আমি কষ্ট দিচ্ছি আপনাদেরকে, আমি উঠেছি অসময়ে তো অনেক রাত হয়ে গেছে, আমার মনে হয় শেষ করলেই ভালো হয় নাকি? আলোচনা চালাবো, কিন্তু কিছু কিছু ভাই তো উঠা বসা করতেছেন, যাচ্ছেন, একটু মনোযোগ দেন। আমি জাস্ট একটা পয়েন্ট আকারে আমি কথাগুলো বলে শেষ করে দেওয়ার চেষ্টা করছি। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা যে কথা বলি, এই যে আমি কথা বলছি, জিহ্বা নড়তেছে ভিতরে, আমার জিহ্বাটা কি শুকনা না ভিজানো? বলেন বলেন বলেন, শুকনা না ভিজা? রোজার মাসে বিকেল বেলা কি হয় বলেন? কি হয়ে যায়? একটু শুকায় যায়, তারপরে মুখের একটা গন্ধ চলে আসে। এই যে সার্বক্ষণিক আল্লাহ তাআলা আমার জিহ্বার চতুর্দিকে ভিজায় রেখেছেন লালা দিয়ে, এই লালাটার কোনো স্বাদ আছে? বলেন, লালার কিন্তু কোনো স্বাদ নাই। এটাকে তিতাও বলতে পারবেন না, মিষ্টিও বলতে পারবেন না, কোনো স্বাদ নাই। যদি এই লালার যদি স্বাদ থাকতো, পৃথিবীর কোনো খাবারের মধ্যে আপনি স্বাদ খুঁজে পেতেন না। যেরকম সুবহানাল্লাহ, এই লালাটা দিয়েছেন বান্দা, তুমি যেন ভালো করে কথা বলতে পারো, ভালো করে যেন প্রত্যেকটা খাবারের স্বাদ নিতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যে আল্লাহ তাআলা আমার 24 ঘন্টা আমার মুখের মধ্যে লালা তৈরি করে দিয়ে আমার খাবারে, আমার কথায় যিনি সচল রেখেছেন আমার এই জিহ্বা, এই জিহ্বা যিনি আমাকে ভিজায় রেখেছেন, সবার আগে জিকির হবে কার? জিকির। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এরপর আল্লাহ তাআলা আমার যে কান বানিয়ে দিয়েছেন, কানের ভিতরে কি ইয়ার ওয়াক্স, কানের মধ্যে কিছু ময়লা থাকে, এলাকে কি বলে? কি বলে? খোল। খোল আবার কি? খোল তো যে গরুকে খাবার খাওয়ায়, যেটা দেখা যায় খোল। কানের কি? কানেরও খোল। কামসারসা, আচ্ছা, কানের খোল অর্থাৎ ইয়ার ওয়াক্স। এটা যে কানের ভিতরে যে ময়লাটা থাকে, এই ময়লাটার দরকার আছে না নাই বলেন তো? আচ্ছা, এই ময়লাটা কখনো আপনার স্বাদ নিয়েছেন কিনা? এটা কি মিষ্টি না তিতা? হ্যাঁ, একজন কিছু ভটকা, এটা তিক্ত, এটা তিক্ততা, এটার মধ্যে কোনো মিষ্টি নাই। যদি এটা তিক্ততা না হতো, তাহলে রাতের আধারে আপনি ঘুমিয়ে পড়েছেন, ঘুম মানে কি মরা, আল্লাহ বিস্মিকা আমুত, মরে গেলাম। আপনি যখন ঘুমায় পড়লেন, সেই সময় আপনার ওই কানের যদি ইয়ারক্স যদি মিষ্টি হতো, তিক্ততা না হয়ে যদি মিষ্টতা আসতো, তাহলে সব পিঁপড়াগুলো জমা হতো কোথায়? মিষ্টি আছে যেখানে পিঁপড়া যায়, সেখানে সব পিঁপড়া জমা হতো কোথায়?
কানে। বলেন তো কোন রাতকে আপনি ঘুমাতে পারতেন? আপনি ঘুমাতেন, আরেকজন পাহারা দিত, তো ও কানের কাছে যেন কোনো পিঁপড়া না আসে। কিন্তু আল্লাহ তাআলা কান বানায় দিয়েছেন, কানের মধ্যে এমন একটা তিক্ততার একটা স্বাদ দিয়েছেন যার মধ্যে কোনো স্বাদ নাই। এমন একটা জিনিস দিয়েছেন, ইয়ারক্স দিয়েছেন, কোন পিঁপড়া কোন কীট পতঙ্গ কানের মধ্যে ঢোকা মাত্রই ওই তিক্ততা পেয়ে তাড়াতাড়ি বের হয়ে চলে আসে। আল্লাহু আকবার। আচ্ছা, এরপর চোখের যে পানি, এই চোখের পানি কি দিয়েছেন আল্লাহ পাক বলেন তো? মিঠা, মিষ্টি না লবণ? মানে লোনতা না মিষ্টি? লোনতা, লোনতা করে দিয়েছেন। কেন? গোটা পৃথিবীর যত পানি আছে সকল পানির উৎস হলো সমুদ্র। সমুদ্রের সব পানি জমা হয়, এই যে নদী নালা খাল বিলের পচা পচা জিনিসগুলো সব গিয়ে জমা হয় নদীতে, নদী গিয়ে চলে যায় কোথায়? সমুদ্রে। এখানকার পানি হলো মিঠা, সমুদ্রের পানি কি লবণ। কেন লবণ? লবণ যদি সমুদ্রের পানি না হতো পৃথিবীর বাতাসগুলো সব নষ্ট হয়ে যেত, আবহাওয়া, এই পৃথিবীর আবহাওয়া নষ্ট হয়ে যেত, বাতাস নষ্ট হয়ে যেত, অক্সিজেন নষ্ট হয়ে যেত, মানুষ বাঁচত না, সব প্রাণী মরে যেত। আবহাওয়া যেন নষ্ট না হয়, আল্লাহ তাআলা সকল জীবাণুকে ধ্বংস করার জন্য সমুদ্রের পানিকে লবণ করেছেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে লবণ মানে হচ্ছে জীবাণু মুক্ত করা। আমার চোখের ভিতরে আল্লাহ পাক কি পানি দিয়েছেন বলেন তো? লবণ পানি দিয়েছেন। বান্দা জমিনে চলতে নিয়া ধুলাবালি ঢুকবে, বিভিন্ন জীবাণু আক্রমণ করতে পারে, যেন আক্রমণ করে যেন আমার বান্দার চোখটা যেন নষ্ট না হয়। এই জন্য আমি 24 ঘন্টা চোখের পিছনে একটা মেশিন সেট করেছি। যখন কোনো বান্দার চোখের মধ্যে কোনো সমস্যা হতে নাই, আমি আল্লাহ লোনতা পানি বের করে দেই। একই দেহ কিন্তু লোনতা পানি বের করে দেই। সে লোনতা পানিটা বের করে দিয়া মহান রব্বুল আলামিন আমার আপনার চক্ষুটাকে স্থায়ী অয়েন্টমেন্ট দিয়া, মলম দিয়ে ঠিক রেখেছেন। সুবহানাল্লাহ বলা যাবে না? সে আল্লাহ বলছেন, বান্দারা আমার জিকির কর, ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আমার জিকির করো, সুন্দর করে নিজের নফসকে শুদ্ধ করো, আমার জিকির করো, ফাসাল্লা, সুন্দর করে নামাজ পড়ো। এই কাজটা যদি করতে পারো, আমি আল্লাহ বলছি তুমি বান্দা সফল থেকে সফল। যেরকম সুবহানাল্লাহ। নাম্বার 4 হলো তওবা করা। কি করা বলেন? তওবা করা। তওবা করব কার কাছে? তওবা করব কার কাছে? দুনিয়ার দল করছে জীবনে, আর দুনিয়ার দল করবো না। দল করবো কার? আরো জোরে, একাধিক। যারা দুনিয়ার আইন চাবে তারা ইমানদার নয়, তারা বেঈমান, বেঈমান, বেঈমান। কথা ক্লিয়ার? আল্লাহ বলছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। শ্রদ্ধেয় আমার অত্যন্ত মানে প্রিয় ভাই মুফতি বজলুর রশিদ মিয়া, উনি একটু বয়স্ক হয়ে গেছেন, বয়সও হয়ে গেছে, ডায়াবেটিসের মাত্রাটা একদম মানে উচ্চ মাত্রায় চলে গেছে। উনি বিছনা থেকে উঠতে পারছেন না, উনি অসুস্থতার কারণে আজকে আসতে পারেন নাই। আমি নিজেও আজ থেকে 6-7 দিন আগে আমার দেহে ছোট্ট একটা অস্ত্রোপচার হয়েছে। আমরা অসুস্থ হলেও বিশ্বাস করে না, হুজুর আবার অসুস্থ হয়, আমরা তার কাছ থেকে পানি পড়া নেই, হুজুর ফু দিয়ে দেয়, সে হুজুর আবার অসুস্থ হবে, এটা কেমন কথা? অনেকদিন আগে ছোট্ট একটা ছেলে 7 থেকে 8 বছর বয়স আমাকে দেখে বলে, হুজুর ভাবছিলাম হুজুররা ভালো মানুষ, কিন্তু হুজুররা ভালো মানুষ না। কেন? হুজুররা বিয়ে করে, আবার হুজুরদের বাচ্চা কাচ্চা হয়। কি কথা কি বুঝতেছেন? মানে আমাদেরকে মানুষ একটু ভিন্ন ভাবে দেখতে চায়, কিন্তু না, আপনিও মানুষ, আমিও মানুষ। উনি আসতে পারেন নাই, আমরা দোয়া করি আল্লাহ পাক তাকে সেহাতে কুল্লিয়া দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি সম্মানিত ভাইয়েরা, আমি ওনার মুখ থেকে একটা কথা শুনেছি, একটি ইঙ্গিত দিয়েছেন, আমি ব্যাখ্যায় যেতে চাই না, শুধু এতটুকু বলবো, আমি সূরা আলে ইমরানের 2টা আয়াতকে আমরা একটু গবেষণা করলে সব জবাব পেয়ে যাব। এক কথা, আমাকে যখন কবরে নেওয়া হবে, কবরে নিলেই আমাকে 3টে প্রশ্ন করা হবে। মার রাব্বুক, তোমার আইনদাতা কে? আমার আইনদাতা কে বলেন তো? আল্লাহ। আচ্ছা, ওমা দীনুক, তোমার দিন কি? দিন মানে কি বলেন? দিন মানে হলো জীবন বিধান। বলেন দিন মানে কি বলেন? জীবন বিধান। তোমার জীবন বিধানটা কি? তোমার কনস্টিটিউশনটা কি? সেকুলারিজম, ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, সোশিয়ালিজম না ইসলামিজম? ইসলাম কিনা বলো। হ্যাঁ, আমার মতবাদ, আমার দিন হচ্ছে ইসলাম, দিনিয়াল ইসলাম। আর যদি তা না হয় তাহলে বলতে হবে দিনিয়াল কি? ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, পুঁজিবাদ,
ধর্মের নিরপেক্ষ মতবাদ এগুলো চলে আসবে। পৃথিবীতে ইসলাম ছাড়া 70 থেকে 80টি মানব রচিত মতবাদ আছে, 70 থেকে 80টা। আমেরিকা পুঁজিবাদী চেতনা, রাশিয়া সমাজতান্ত্রিক চেতনা, তারপরে এরকম করে গোটা পৃথিবীর, ইন্ডিয়াতে হচ্ছে সেকুলার চেতনা, এরকম করে গোটা পৃথিবীতে বিভিন্ন চেতনার মতবাদের আইনগুলো প্রতিষ্ঠা আছে। আল্লাহ বলছেন না, সকল আইনকে পরাজিত করে আমার আইন, আমার যে বিধান, কোরআন এমন একটি কিতাবের নাম যার মধ্যে ফৌজদারি দণ্ডবিধি আছে, পারিবারিক ল আছে, সামাজিক ল আছে, রাষ্ট্রীয় ল আছে, অর্থনীতি আছে, এমন কিছু নাই যা বাদ পড়েছে। কিন্তু কোরআনের কি একটা আইন, একটা বিধান কি সমাজে চালু আছে? নাই। সম্মানিত ভাইয়েরা, এটাকে আমাদের মাথায় নিয়ে আসতে হবে। আমি জমিতে ধান লাগাবো, আমি চাষি, আমার ধান আমি পাবো কিনা, বন্যা হয় কিনা, এই চিন্তা করলে কি চাষি কোনোদিন ধান লাগাতে পারবে? আমার বিজয় হোক আর না হোক, আমার দলে কম লোক হোক আর বেশি লোক হোক, এগুলো আমার দেখার বিষয় না। ইউকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। বিজয় হও অথবা পরাজিত হও, আমি তোমাকে বিজয় দান করব, আমি তোমাকে পুরস্কার দিয়ে দেবো। আল্লাহর পুরস্কার তো আমাদের সব মূল টার্গেট হচ্ছে জান্নাত পাওয়া। এই জন্য আসো আমাদের চেতনাকে পরিষ্কার করি, আমাদের আকীদাকে, আমাদের বিশ্বাসকে আমরা পরিষ্কার করে ফেলি। তাজকিয়াতুন নফস সব জায়গায় হয়ে যাক। আল্লাহ পাক আমাদের কবুল করুন, জোরে বলি আমিন। অনেকগুলো দান এখানে এসেছে। থানাপাড়া জান্নাতুল বাকি কবরস্থান, আজাদ ভাই নামে একজন ভাই দিয়েছেন 1000 টাকা। কেউ যাবেন না, আমরা একসঙ্গে দোয়া করে যাব। মনি ভাই দিয়েছেন, আমজাদ হোসেন ভাই দিয়েছেন, সবুর খান দিয়েছেন, রিয়াজ ভাই দিয়েছেন, অলিউল্লাহ দিয়েছেন, মারফত দিয়েছেন, রহিম ভাই দিয়েছেন, ইসরাফিল ভাই দিয়েছেন। বসেন। মাহবুব ভাই, মারিয়াম না, মেরি, আচ্ছা মেরি তো মারিয়াম নাকি, ইংরেজিতে মেরি, আচ্ছা আলহামদুলিল্লাহ। নুরুল ইসলাম তিনি দিয়েছেন, তারপরে রমজান আলী ভাই দিয়েছেন বেনামি 1000, আর MSS কমসার্স, এটা কি নাম, একটা কোম্পানি, আচ্ছা তারপরে লিটন ভাই দিয়েছেন, শাকিল আহমদ ভাই দিয়েছেন, বেনামি দিয়েছেন, বেনামি একজন, এরকম মাহমুদ মন্ডল ভাই দিয়েছেন। সবাই 1000, 1200, 1500, 2000, 5000 করে দিয়েছেন। আমিনুল মন্ডল যদি কেউ দিতে চান দিবেন ইনশাআল্লাহ। তুমি সবার দামকে তুমি আল্লাহ কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। গতকালকের আবহাওয়ায় আজকে মাহফিল হবে, এটা কল্পনার বাইরে ছিল। অনেক দূর থেকে ভাবছেন যে গতকালকে যে বৃষ্টি হয়েছে মাঠে মনে হয় পানি জমে গেছে, এরকম বিভিন্ন ভাবেই আজকে এখানে আরো লোক হওয়ার কথা ছিল। যাই হোক, এই সময় তো মাহফিলের সময়ও না, একটি প্রতিকূল পরিবেশে আপনারা মাহফিলে আসছেন, আলহামদুলিল্লাহ। আমার গতকালকে মাহফিল ছিল হলো সাতক্ষীরা। আমি গতকাল সকালে ঢাকায় আসছি, তার আগের দিন ছিল আমার সাতক্ষীরা শ্যামনগরে মাহফিল ছিল। ওই গাজী নজরুল ইসলাম সাহেবের এলাকায় মাহফিল ছিল, উনি দাওয়াত করেছিলেন। এরপরে আপনাদের এই, জি আলহামদুলিল্লাহ, আপনাদের এই চাঁদ মাখা মুখ আল্লাহ পাক আমাকে দেখার তৌফিক দিয়েছেন। আমাদের সম্পর্ক আল্লাহ পাক হাসর পর্যন্ত গড়ায় দেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। অনেক মা বোন মাহফিলে আসছেন, মা বোনদের জন্য দোয়া হবে। মা বোন যারা যে যা পারি আমরা সবাই দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আর এই মাহফিলে অনেক প্রবাসী ভাই দান করেছেন, অনেক প্রবাসী মাহফিলে দান করেছেন। সবার জন্য দোয়া করব, আল্লাহ যেন সবার প্রবাস জীবনকে আল্লাহ বরকতময় করে দেন।